কে ঢোকে কে বেরোয়। হ্যাঁ, এবার থেকে তো এই প্রশ্ন চলবেই। আর বাচ্চা পেটে চলে এলে তখন তো আরও বলবো, কারণ লোককেও বলেছিলিস, তার যদিও বাচ্চা বড় হওয়ার পর বলেছিলিস। কতটা খারাপ লাগে যে কোনো মানুষের এরকম জিনিস শুনতে, বাচ্চা হয়ে যাওয়ার পরেও সেই বাচ্চার জন্মসূত্র নিয়ে কোয়েশ্চেন মার্ক করা। হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে অবভিয়াসলি কালকে যে ভিডিওটা নিয়ে কথা বললাম, আর অবভিয়াসলি আমি আরেকজনের ভিডিও, যার ভিডিও দেখি আমি সবসময় কন্ট্রোভার্সি ভিডিও করতে আসি, আর কারোর পৃথিবীর দেখি না। সঞ্জয় দা বলে লাভ নেই, সবাই জেনে গেছো, আর বলবোও না। তো এবার যেটা বলতে এলাম, ফার্স্টে ব্লগিং। ইয়েস, আমাকে কমেন্টে বলেছিস তুই যে দেখেছো ওর ব্লগিং চ্যানেল, ওখানে তো বিশাল নাটক। হ্যাঁ ভাই, আমি ওখান থেকে দেখে তো আমি নিতে পারছি না, শুধু একটু শরীর খারাপ ছিল, এই জায়গাটা একটু ব্যথা ছিল, তো ওই কারণের জন্যই আমার ভিডিওটা আমি করে উঠতে পারিনি। মানে কথা বললে বেশি বাড়াবাড়ি হবে, অতটাও ইম্পর্টেন্ট নয়, কারেক্ট, নিজের শরীরের থেকে বেশি। তো সেই কারণের জন্যই আর করিনি ভিডিওটা। এমনিতে তো সবাই গোটা ইউটিউবের মানে সবাই জুতোর ওপর জুতো, মানে সেই জুতো খাচ্ছে। আমার ঝুমসও জুতো খাওয়া বন্ধ করে দিয়েছে। ঝুমস যতই নোংরামি করুক, ঝুমসকে নিয়েও কেউ কিছু আর বলছে না, সবাই জানে রিপোর্ট মেরে দেবো, হয়ে যাবে। ভিউজ একটাতে আপ যাচ্ছে, তো বাকিগুলো পুরো শেষ হয়ে যাচ্ছে, এই হচ্ছে। ভিডিও অনেক টেক ডাউনও হয়ে যাচ্ছে, বাট একে সবাই জুতো মারছে, পাবলিক থেকে শুরু করে প্রত্যেকে। ভাই আমি প্রথম থেকে তোমাদের বলছি, শোনো, ও মন্দিরাকে কপি করতে চাই, কপি করে 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 ও মন্দিরাকে না পুরো মানে ইয়ে করে নিয়েছে, ওটাকে কি বলে, পুরো নিজের ভেতরে ঢুকিয়ে নিয়েছে। ভাই কি নাটক, কান্না, রান্না দেখালো না, খাওয়া দেখালো না। যেদিনকে ভাড়া বাড়ি থেকে শ্বশুরবাড়ি গেল, সেদিন রান্না খাওয়া কিছু দেখালো না, শুধু এটা করবো, খাওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেছে। কারণ মেন টাইম তো ক্যামেরা ধরে রাখবে কান্না, চোখের জল যখন পড়বে ওই জিনিসটা দেখাতে হবে, আর চোখ থেকে তো জলই পড়ছে না। পানি কাহাতে রে ভাই, পানি কাহাতে? যখন ওই বেসিনের কাছে গেল, তারপর একটু পানি দেখা গেল, চোখে মুখে জল নিয়ে নিয়েছিল, সেই জলটা বোধহয় মুছল। জল কোথায়? চোখের জল কোথায়? তেষ্টা তো মিটবে না। রোজ তো এরকম টিংটিংয়ে চেহারা হলে কি হয়েছে? ঝুমাকে দেখেছো? আমি কেন এর সাথে ঝুমার তুলনা করি, এবার বুঝতে পারবে। ঝুমার ওই চেহারায় ঝুমার কত খাই দেখতে পেয়েছো? তো মানে খাই, দ্যাট মিনস ডিমান্ড আর কি, আমার প্রচুর ডিমান্ড। তো এরও তো তাই, এতগুলো দিন, 24টা দিন না পেয়েছিল, তার মধ্যে দিতে পারে না, তাও ওটাও নেয়, বাইরে থেকেও নেয়, 4 জায়গা থেকে নেয়, নিয়ে তো মানে জ্যাতা অবস্থা করে দিয়েছে, ওটাকে জাতা বলে না, জ্যাতা করে দিয়েছে। ওই জন্য নিজে ওরকম ছিল বলে আমি এখন না বুঝতে পারি ও মৌমিতা বসাককে এত নোংরাভাবে কথা কেন বলতো, বিকজ ও নিজে তাই করে। তো ও নিজে বার ডান্সার, দ্যাটস ওয়াই না ও মৌমিতা বসাককে নিয়ে ওরকম করে করে বলতে পারতো। নিজে তো জানে কত কিছু করেছে, নিজে তো লজে ঘুরে বেড়াতো, ওই জন্য লোককেও লজে পাঠিয়ে দেয়। যে গেছে, মৌমিতা বসাক যেটা করেছে, মৌমিতা বসাক ওপেন মুখের ওপর সবাইকে সবটা বলে দিয়েছে। দম আছে, জিগড়া আছে ভাই বলার, ওর তো জিগড়াই নেই, সতী ঘোমটার তলায় খ্যামটার নাচ। ওই যে নিজে করে, ওই জন্য কণিকাকে ওইসব নোংরা কথা বলতো। নিজে ভাগ্নের সাথে নোংরামি করে, ওই জন্য কণিকার মানে অত ভালো বাড়ির একটা বউ, অত সুন্দর বউ, তবুও তার মধ্যে কোথা থেকে সম্পর্কর খুঁত বার করলো, নোংরা একটা জায়গা, নোংরা একটা সম্পর্ক নিয়ে এসে দাঁড় করালো, কারণ নিজে তো ভাগ্নার সাথে নোংরামি করে। আজকে নর্মাল সিম্পল এই জিনিসটা, কণিকাকে নিয়ে যে নোংরা কথাবার্তাগুলো বলেছে, সেই কথাগুলো প্রথম কোনো মানুষ, নর্মাল মানুষ বলেছে? ওই নোংরা মেয়ে ছেলেটাই বলেছে। কেন বলেছে? বিকজ ওর মেন্টালিটি নোংরা নয়, ওর নিজে নোংরামিটা করে। আজকে যে নিজে করবে সেই না বলতে পারবে। আজকে এতগুলো জিনিস প্রুভ হয়েছে, দ্যাটস ওয়াই না আমি বলছি। নিজের বরকে নিজে ভেরু বলছে, নিজের বরকে নিজে বলছে ওখান থেকে হাওয়া বেরোয়, সেটা যখন লোকে বলছে তখন গায়ে লাগছে। হ্যাঁ, বিয়ের বিছানার চাদর নাকি গুছিয়ে রেখেছে, ও হো, নতুন বাড়িতে তুমি যখন আসবে সেই চাদর পেতে আমরা ডিং ডং ডিং করবো নাকি। ও মা, ভীষণ মানে একটা ফষ্টি নষ্টি ম্যাটার। খুব হ্যাঁ। তার আগে কতবার দুপুরবেলায় ভাগ্নে এসছে, ওইটা পেতেই ওর ওপরই ডিং ডং ডিং হয়েছে শোনা, অনেকবার হয়েছে। তো আমার না এত মানে তোর মতন এত খুঁটিয়ে বলবো না, একটা বলবো সেটাই গায়ে লাগবে তোর,
বর তো জানে যে ভেরু আর কি, আমাদের ভেরুদা তো জানেন যে ওটা আমার সাথেই হবে না। ভেরুদা ভুল জানো তুমি, তোমার বাইরেও অন্যজনের সাথে ডিং ডং ডিং হয়ে গেছে দুপুরবেলায়। মানে আমার বলতেও ঘেন্না লাগছে, বিশ্বাস করো, আমার বলতেও ঘেন্না লাগছে। সেটা যেই হোক, যতই ও নোংরা হোক, যতই ওকে আমি স্ট্যান্ড করতে না পারি, আমার বলতেও ওকে ঘেন্না লাগছে যে তুই ওর সাথে ভাগ্নের সাথে সারা জীবন দেখে গেছি মাদেরকে যে ননদের ছেলেকে নিজের ছেলে, আমার মাকে আমি সবসময় আমি আমার মা বাবার বিয়ের বহু বছর পরে হয়েছি, প্রায় ক বছর পর আমার ঠিকঠাক মনে নেই, মা বলে যে অনেক বছর পরে আমি হয়েছি আর কি, 5-6 বছর পর বোধহয় আমি হয়েছি। তো ততদিন আমার দাদা অনেক ছোট বয়স থেকে ক্লাস 4-5 থেকে আমার মার কাছে থাকতো, পিসিমণি আর পিসিমশাই দূরে থাকতো। তো মা যখন আমার দাদাকে স্কুলে দিতে যেত, নিয়ে আসতো বাবা কখনো, তো মা যখন প্রেগনেন্ট হয় যখন বোঝা যায় দ্যাট টাইম, যখন মা নিতে যায়, তখন মাকে সবাই বলতো যে ও বাবা এত বড় ছেলের পর আবার একটা মেয়ে নেবে, এরকম ভাগ্নের সাথে মামিদের সম্পর্কটাই তাই থাকে। আমিও ভাগ্নি, আমিও মামার বাড়ি যাই, আমার মামিরা আমাকে নিজের মেয়ের মতনই ভালোবাসে। এই সম্পর্কটা নিয়ে নোংরা এতটা আমি বললাম বিকজ আমার এতটাই খারাপ লাগছে। দেখো ওর ব্যাপারে ছড়িয়েছে তো তবুও বলতে পারছি না, কিন্তু ও অত ইজিলি লোকের সাথে শুয়ে দিতে পারতো, যে কাউকে যে কারুর সাথে শুয়ে দিতে পারতো, বিকজ ও নিজেই নোংরামিটা করে। যে নিজে নোংরা হয় না সে সমানে লোককে নোংরা কথা বলে। আজকে তোমরা একটা কথা বলো, সঞ্জয় দা তো ওকে নিয়ে, ওর ভাগ্নেকে নিয়ে এখন নয়, অনেক আগেও করেছে ভিডিও, তারপরেও কোন কতটা বেহায়া কানকাটা হলে আবার সঞ্জয় দার সাথে কথা বলতে আসে? একটা মানুষ কতটা বেহায়া কানকাটা না এতটা নোংরা যে যেচে পড়ে মেসেজ করেছিল। কেন করেছিল ও যেচে মেসেজটা? ওদের সঞ্জয় দা তো যেচে মেসেজ করতে বা কথা বলতে যায়নি, যেচে প্যাচ আপ করতে এসেছিলো। তাও ওই ভেরু বরটাও বা কীরকম, যে ছেড়ে দাও সব ঠিক করে নাও। কী করে কেউ বলতে পারে যেখানে দেখছে তার বউকে এবং তাকে নিয়ে এত কথা হচ্ছে, তারপরেও তার বউকে পাঠাতে যাও সব ঠিক করে নাও? তাহলে একে ভেরু বলবে না তো কি বলবে বলো? আর কতটা বেহায়া কানকাটা নির্লজ্জ মেয়ে ছেলে না হলে একটা মানুষ এই রকম করতে পারে, যে এত কিছু বলার পরেও আমার নিজের যদি সেলফ রেসপেক্ট বলে কোনো বস্তু থাকে, যার সাথে সম্পর্ক গেছে, মুখও দেখি না, কথাও বলি না, কিছুই করতে চায় না, সে তার জোনে ভালো থাকুক, আমার জোনে। শুধু ইউটিউব নয়, আমার নিজের রিয়েল লাইফেও আমি তাই করি। বোথ লাইফেই, রিয়েল আর রিল দুটোর লাইফেই আমি সেটাই মেনটেন করি অলওয়েজ, যে চলে গেছে সেটা যে কোনো সম্পর্ক হোক না কেন। নিজের সেলফ রেসপেক্ট বলে বস্তু থাকলে তার সামনে গিয়ে আর যাই হোক কথা বলতে পারবো না, ওর সেটা পর্যন্ত নেই। ভিডিওর জন্য, নিজেকে বাঁচানোর জন্য, ভাবতে পারো? এত নোংরা মেয়ে ছেলে। এবার বলি মন্দিরাকে কপি করা, পড়েছে তো সিঁদুর। আজকের ভিডিওতে এসে যেটা বলছে, যে আমি ভিডিওটা যদিও আজকেরটা দেখিনি, ওর বলছে আমি মন্দিরাকে নকল করলাম। হ্যাঁ তুই নকল করলি এবং এটা তো স্ক্রিপ্টেড ছিল। দেখো অনেক হাজব্যান্ড ওয়াইফ থাকে, আমি আমার নিজের লাইফে আমি তোমাদের অনেকের আগেও বলেছি যে IVF বা এই সমস্ত ব্যাপারগুলো একটু হলেও আমি জানি, বিকজ আমি আমার রিলেটিভদের অনেক বন্ধু বান্ধব রিলেটিভ অনেককেই আমি দেখেছি খেয়াল করে, যে তাদের বাচ্চা যখন হয়নি তাদেরকে অনেক কিছু ভায়া গেছে, অনেক মন্দির, অনেক জনকে অনেক জায়গায় স্নান করে পুজো করে সেভাবেও বাচ্চা পেতে দেখেছি। তো আমি সেই জন্য জানি এটা। তো অনেক সময় ডক্টররা কি বলে থাকেন যে একই পরিবেশে একইভাবে প্রচেষ্টা করছো কিন্তু হয়তো হচ্ছে না, তো পরিবেশটা অনেক সময় চেঞ্জ করতে বলে। আই হোপ যারা একটু বিবাহিত বা বাচ্চা হয়েছে বা যারা এগুলো নিয়ে একটু করেছো বা জানো, বাচ্চা না হলেও অনেকেই জেনে থাকো, তারা নিশ্চয়ই জানবে। প্লিজ কমেন্টে বলো যদি আমি কোনো ভুল বলে থাকি। পরিবেশটা চেঞ্জ করতে বলে, জায়গাটা চেঞ্জ করতে বলে, নতুন করে সব শুরু করতে বলে, তাতে একটা এক্সাইটমেন্ট ব্যাপার কাজ করে, সেটাও অনেক সময় অনেক রকমভাবে কাজ হয়। আমার মনে হয় যে ওই যা রিজন দিয়েছিল সেই রিজন তো একটাও নয়, মেন রিজন এটাই ছিল বাচ্চা নেওয়ার জন্য। তো যখন ঘর চেঞ্জ করবোই তাহলে একটা ডিভোর্সের খেলা, একটা জুদাই খেলা, একটা গেম খেলে নিই আমরা, যেটাতে পাবলিককেও বোকা করা যাবে আর
ইমোশনালি খেলা যাবে, একটা কন্ট্রোভার্সি দেওয়া যাবে, নিজের ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি দেবো, নিজের কন্ট্রোভার্সি চ্যানেলে নিজেকে নিয়েই কন্ট্রোভার্সি করবো, এটার মজাই আলাদা। বোথ সাইড থেকে ইনকাম, তাই না? এটাই হচ্ছে ম্যাটার। তো চেঞ্জ করতে বলেছিল, ওই জন্যই ওরা বাইরে ঘুরতে গেল, ঘুরে ফিরে এসে ওখান থেকে ডিসিশন নিয়েই এসেছিলো যে এভাবে পুরো স্ক্রিপ্ট করবো, এভাবে করে নিয়ে আমরা এই জিনিসটা করব। কেন ম্যান্ডি স্যান্ডি যখন অ্যাকচুয়ালি করছিল তখন যদি মনে হয় ওটা স্ক্রিপ্টেড ছিল, অনেক সময় অনেকের মনে হয়েছে, তোরও মনে হয়েছে যে ওটা সত্যি নয়, এটা ওদের স্ক্রিপ্টেড, তো তোর তো এটা ফুল স্ক্রিপ্টেড ভাই, পুরো স্ক্রিপ্টেড। আর ম্যান্ডিকে পুরো ছাপিয়ে দিয়েছিস, মানে মন্দিরাকে, তোরই তো ভালোবাসার নাম দেওয়া ম্যান্ডি, পুরো ছাপিয়ে পুরো পেস্ট করে দিয়েছিস, পেস্ট, সিঁদুর পরানো সমস্ত কিছু। কিন্তু কি বলতো, ওর দিকে ইমোশনটা গেছে, ওকে মানে সত্যি মন্দিরাকে মানে মন থেকে লেগেছে, ওদের জিনিসটাই আলাদা ছিল। আর তোদেরটা টোটালি ডিফারেন্ট ডার্লিং, টোটালি ডিফারেন্ট। তুই আর ও সেম না, একদম সেম না। তুই নোংরা, তুই ইচ্ছে করে করেছিস। আর ওর মন্দিরার ভাগ্যের দুর্দশায় বেচারা ওইভাবে ফেসে গিয়েছিল, তোর আর মন্দিরার মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য। মন্দিরা আর যাই করুক, স্বার্থ নিয়ে প্রেম ভালোবাসা করে না, তুই তো প্রেমেও স্বার্থ খুঁজিস, তুই তো ছেলেও খুঁজিস নোংরামি করার জন্য। এত নোংরা তুই, এত নোংরা। বর টাইম দেয়, বর ভেড়া হয়ে গেছে, তারপরেও তোর ছেলে খুঁজে যেতে ইচ্ছে করে না। সবসময় খুঁজতে হবে কোথায় নতুন ছেলে, কোথায় কার সাথে একটু কথা বলতে পারবো, এরকম ব্যাপারটা। নোংরা অলওয়েজ, ওয়ান্স নোংরা, অলওয়েজ নোংরা, অলওয়েজ। বুঝে নাও কি বললাম। তুই হচ্ছিস ওটাই। বরকে নিয়ে এসে থাকবো, এবার বর মাঝে মাঝে আসবে, এটা আমরা সবাই জানতাম যে বর মাঝে মাঝে আসবে, এসে হবে, আর তারপরে টিং 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 আসবে নাকি, যেটা ওখানে হলো না সেটা অন্য জায়গায় এসে হয়ে যাবে। ওয়াও, দীর্ঘদিন ধরে চেষ্টা করে সেই জিনিসটা হলো না, বাইরে গিয়েও হলো না, দার্জিলিংয়ে গিয়েও হলো না, সেটা তোর ফ্ল্যাটের বাড়িতে হবে। আদৌ সেটা বর করবে তো, না অন্য কেউ? সরি, একটু ফোন এসেছিলো তাই জন্য। তো লাস্টে কি বলছিলাম তো কেটে গেছে। আর আমি দেখিও না, আমি এত মানে নিয়ে করি না, তোমরা জানো ভিডিও, সেই জন্য আমার ভিডিওর ওই অবস্থা থাকে। তো যাই হোক, যেটা মেন কথা হচ্ছে সেটা হচ্ছে যে আদৌ কি বর মানে বরই দেবে, মানে বরেরই বাচ্চা হবে যদি হয়ও, মানে বাড়িতে যেটা হলো না সেটা এই বাড়িতে হচ্ছে। ঠিক যেভাবে লোককে প্রশ্ন করেছিলি সেটাই বলছি। রোজ ব্লগিং তো কিছুক্ষণের জন্য হয়, তার বাইরে কে ঢোকে কে বেরোয়, হ্যাঁ এবার থেকে তো এই প্রশ্ন চলবেই। আর বাচ্চা পেটে চলে এলে তখন তো আরও বলবো, কারণ লোককেও বলেছিলিস, তার যদিও বাচ্চা বড় হওয়ার পর বলেছিলিস। কতটা খারাপ লাগে যে কোনো মানুষের এরকম জিনিস শুনতে, বাচ্চা হয়ে যাওয়ার পরেও সেই বাচ্চার জন্মসূত্র নিয়ে কোয়েশ্চেন মার্ক করা। আদেও সেই বাচ্চা কি তার, আদেও কি তোর যে বাচ্চা আসবে এই ভাড়া ফ্ল্যাটে, সেই বাচ্চা কি আদেও ভেড়ার নাকি অন্য কেউ আসে? ভেড়াকে শো অফ করার জন্য শুধু কয়েকদিন আসা, ভেড়ার মনকে জিতার জন্য যে হ্যাঁ এটা তোমারই বাচ্চা, কিন্তু খেলা তো অন্যজন খেলে বেরিয়ে যাচ্ছে। আমার তো তাই মনে হচ্ছে। চলো এখানেই ভিডিওটা শেষ করছি, আর বড় করলাম না, প্রশ্ন ছুড়ে দিলাম, কারণ এরকম প্রশ্নই ছুঁড়বো এবার থেকে। ভেড়া তো দুদিনের জন্য আসবে, খেলা তো অন্য কেউ খেলে চলে যাচ্ছে। যদি বাচ্চা চলে আসে, যেই কাজ ভেড়া নিজের বাড়িতে থেকে হলো না, বাইরে ঘুরতে গিয়ে হলো না, 12 বছরে হলো না, সেই কাজ ভেড়া নাকি ভাড়া বাড়িতে এসেই করে ফেলতে পারছে। ভাড়া বাড়ির কিছু দম আছে মায়েরি, ভাড়া বাড়ির বাস্তুটা বোধহয় খুব ভালো, বুঝলে। চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকেও ভালোবাসা দিয়ে যেও, আর আমার বাচ্চাগুলোকেও ভালোবাসা দিও, ছোট্ট ছোট্ট সোনা বাচ্চাদের।